আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা কে কেমন আছেন তা অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে প্লিজ ভিডিওটি ইগনোর করবেন। এখানে আমি আজকের ভিডিওটি সকাল 11টা থেকে রাত অবধি যা যা করতেছি সেটাই তুলে ধরবো। আমি প্রতিদিন ভিডিও ছাড়বো না, এখন থেকে ব্লগ ভিডিও সপ্তাহে একদিন দেব, সেটা হচ্ছে শুক্রবার। আর অন্যান্য দিন হচ্ছে শর্টস ভিডিও দেব, কারণ ভিডিও যেহেতু নতুন, ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তাই হয়তো কেউ দেখে না, ভিউজও হয় না। এই জন্য ভাবতেছি লং ভিডিও খুব বেশি ছাড়বো না। এখানে আমি রুমটা ধরা শেষ, এখন খাটটা ঝেড়ে নিচ্ছি, তারপরে দুপুরে রান্না বান্না করতে চলে যাব। আজকে আমি লাউর খোসা ভাজি করব, আর সেই সাথে একটা ডাল দিয়ে তরকারি রান্না করব। এখানে তেল গরম করে লাউর খোসা ভেজে নেব। আমি প্রথমে কোনো মশলা অ্যাড করব না, আগে অনেকক্ষণ ভেজে নেব, তারপরে কাঁচামরিচ দিয়ে দেব। যখন এটা সিদ্ধ হয়ে আসবে, আদা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এটার মধ্যে লবণ, হলুদ, জিরা, ধনিয়া অ্যাড করব। কারণ এগুলো প্রথমে দিতে গেলে ভাজিটা পোড়া পোড়া হয়ে যায়, মশলাগুলো পুড়ে যায়, ভাজি ভালো হয় না। এটা যখন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে একটা ডিম দেব। ডিম দিয়ে অনেকক্ষণ ভাজার পরে এটাকে নামিয়ে নেব। আর সেই সাথে এই ডালের রেসিপিটাও শেয়ার করতেছি, যেহেতু আমার রান্না বান্না ছাড়া আর খুব একটা কাজ বেশি নাই। যদিও কাজ আছে, সবগুলো তুলে ধরলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তাই খুব সবগুলো কাজ তুলে ধরলাম না। ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই ডালটাকে আপনারা কী নামে চেনেন? আমার ঠিক নামটা মনে নেই, যদি কারো জানা থাকে প্লিজ জানাবেন আমাকে একটু। এই ডালটা দিয়ে চিচিঙ্গা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজার হয়। এখানে চিচিঙ্গাগুলোকে ছেলে নেব, তারপরে কাঁঠালের বিচি, আলু টুকরো করে রেখে দিলাম। ডালটা যখন ফুটিয়ে আসবে তখন এটার মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দেব। এখানে কি কি মশলা দিতে হবে সেটা আশা করি সবাইকে আর বলতে হবে না, সবাই কম বেশি জানেন। তারপরে চিচিঙ্গা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, সেই সাথে কাঁঠালের বিচি, আলু অ্যাড করব। এটা যখন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে নারকেল কোরানো ব্লেন্ড করে দেব। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, এখানে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে আরও বেশি মজার হয়। আমার বাসায় যেহেতু চিংড়ি মাছ নেই, তাই আমি চিংড়ি মাছ অ্যাড করলাম না, থাকলেও অ্যাড করতে পারতাম না, যেহেতু সবাই চিংড়ি মাছ তরকারি খেতে পারে না, তাই আর দিলাম না। তারপরে এখানে তেলে বাগার দিয়ে দেব রসুন আর পেঁয়াজ দিয়ে। তরকারিটা এত বেশি মজার হয়েছে, যদি না খান তাহলে বুঝবেন না যেটা আসলে কেমন। যদি বাসায় উপকরণগুলো থাকে অবশ্যই তৈরি করে একবার দেখবেন কেমন হয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ, গোসল করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে আসলাম। প্রতিদিন ছাদে আসা হয় না, সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন আসা হয়। গাছগুলোকে একটু পানি দিয়ে তারপরে চলে যাব নিচে। বাসায় এসে এখানে চিড়াগুলো ভেজে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন মেয়ে দুষ্টুমি করতেছে। চিড়াগুলো ভাজা অনেক বেশি মজার হয়েছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এটা খাওয়া শেষ হয়ে গেলে আমি আপনাদের সাথে একটা সন্ধ্যার নাস্তা রেসিপি শেয়ার করব। আজকের ভিডিওটা এত টাকা পর্যন্ত থাকবে, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। এখানে কাঁঠালের খোসা,
কাঁঠালের কোষগুলো, কাঁঠালের কোষগুলো বেঁচে গিয়েছে। এগুলো ফেলে দেবো না, এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করে 2 ভাগ করে 1 ভাগ ফ্রিজে রেখে দেবো, আর 1 ভাগ পিঠা তৈরি করে নেব। ফ্রিজে রাখলে যখন তখন মন চাইলে আবার খাওয়া যাবে, নষ্ট করে ফেলা যাবে না। এটাকে আমি প্রথমে সেঁকে নিতে চেয়েছিলাম, পরে ভাবলাম না চাখলেও হবে। এই যে প্রথমে চাখতেছি, হচ্ছে না। পরে এটাকে আমি না সেঁকে 2 ভাগ করে নিয়ে নিলাম। ভাবলাম পিঠা তৈরি করব, কিন্তু হঠাৎ মনে হলো এখানে আমি টেবিলটা পরিষ্কার করে নাই আজকে, ভুলে গিয়েছিলাম। তাই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি একটু স্প্রে করে। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু শহরের বাড়িঘর সবগুলো প্রতিদিন কিছু না কিছু পরিষ্কার করতে হয়, আর টেবিলটা প্রতিদিন পরিষ্কার করতেই হয়, না হয় প্রচুর বালি জমে। টেবিলটা মোছা শেষে এখন পিঠা তৈরি করতে যাব। এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেব, একটু বেকিং পাউডার, লবণ, চিনি কম দেব কারণ কাঁঠালগুলো অনেক মিষ্টি। তারপরে ময়দা অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এটার মধ্যে আবার নারকেল কোরানো দিয়ে দেব। এটার মধ্যে অবশ্যই নারকেল কোরানো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি মজার হবে। ডোটা যেন বেশি পাতলাও না হয়, আবার বেশি ঘনও না হয়। তারপরে তেল গরম করে একে একে পিঠাগুলো তৈরি করে নেব। যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ লাইক করবেন, আর কেমন হয়েছে জানাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, কারণ আমি নতুন হিসাবে ভিডিওটি অনেক ভুল হতে পারে, কথাবার্তা, ভিডিওর ধরন সব কিছু ভুল হতে পারে। আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।